শেওড়াফুলি গড়বাগানে যৌনকর্মীর আত্মহত্যায় এসআইআর-এর ভয়ে মৃত্যু এমনটাই দাবি। 2002 ভোটার তালিকায় নাম না থাকায় মানসিক চাপে আত্মঘাতী যৌনকর্মী। তৃণমূলের দাবি বিজেপি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে, এসআইআর নয়। পারিবারিক অশান্তির জেরেই অস্বাভাবিক মৃত্যু দাবি বিজেপির। হুগলিতে ঘটনা ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক ঘটনা ঘটছে যেখানে এসআইআর আতঙ্কে ভুগছেন মানুষজন, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। শেওড়াফুলিতে গড়বাগানে যৌনকর্মীর আত্মহত্যা এবার। শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি বিশ্বজয়ী রিচা ঘোষ। ভালোই লাগছে কেন, আন্ডার 19 WPL এশিয়ান গেমস, তারপরে আই থিঙ্ক সিনিয়র জিতে তো আরো ভালো লাগছে। তো অবভিয়াসলি খুশি হচ্ছে কি আমরা জিততে পেরেছি এই ওয়ার্ল্ড কাপ। ঝুলন্দির অবদান, ঝুলন গোস্বামী 2017 বিশ্বকাপ ফাইনাল খেলেছে, কিন্তু বিশ্বকাপ ফাইনালটা জিততে পারেনি, রানার্স হয়েছিল, সেই আক্ষেপটা ছিল। আমরা দেখেছি মাঠে যখন তোমরা বিশ্বকাপ জিতলে ঝুলন্দির সঙ্গে সেটা শেয়ার করে নিয়েছো, এবং তোমার জীবনেও ঝুলন্দির অনেকটা অবদান রয়েছে। শিলিগুড়ি ক্যাম্পে এসেছিল, তারপরে তোমার জীবন ঝুলন্দি সম্পর্কে কি বলছো? ঝুলদি সবসময় সাপোর্ট করেছে, বেঙ্গলে হোক বা ইন্ডিয়া টিমে গিয়েও। কেন যখন সে ছিল তখন আমি ইন্ডিয়া ডেবিউ করেছি, তো সে সবসময় সাপোর্ট করেছে। ঝুলন্দিকে দেখেই তোমার মনে হয়েছিল যে আমিও, মেয়েরাও পারে ক্রিকেট খেলতে? সত্যি বলো আমি জানতাম না, কারণ আমি ছোট ছিলাম ওরকম, তখন তো বোঝা যায় না কি। আমি অনেক পরে বুঝেছি কি মেয়েদেরও ক্রিকেট আছে, কারণ আমি ছেলের সাথে খেলে এসেছি। তো যখন আমি ছেলের সাথে খেলতে তারপর আস্তে ডিস্ট্রিক্ট খেলাম, তারপর বুঝতে পেরেছি। ঝুলন্দি ছাড়া তোমার গ্রুমিং এবং ওঠার ক্ষেত্রে তোমার আর কার অবদান আছে, কার কথা বলবো? আই থিঙ্ক সবচেয়ে বেশি আমার ফ্যামিলি, কেন বাবা যেভাবে খেটেছে আমার পিছনে পুরো দিন রাত ইসে করে, যেভাবে আমার সাথে গেছে কলকাতায় গিয়ে আমাকে প্র্যাকটিস করিয়েছেন। আই থিঙ্ক বাবা মা সব আমার পুরো ফ্যামিলির। আমি রিচাই উষ্ণ অভ্যর্থনা কেমন লাগলো শিলিগুড়িতে এসে? মানে নিজের ঘরে ফেরা, সেটা তো একটা আলাদা অনুভূতি আছেই। প্লাস এই যে এত মানুষ, খেলোয়াড়রা আছে, সাধারণ ক্লাব আছে, সাধারণ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, সকাল থেকে দাঁড়িয়েছিল যে রিচাকে একবার দেখবো। খুব ভালো লাগলো, কেন কি যেভাবে তারা ভালোবাসা দেখালো আমার প্রতি, লাইক যেহেতু আমি ওয়ার্ল্ড কাপ জিতে যে ভালোবাসা দেখিয়েছে সবাই। আই থিঙ্ক আমি জানি না আমি কি করে এক্সপ্রেস করবো ওই জিনিসটা, বাট আমার খুব ভালো লাগছে ওই জিনিসটা দেখে। মেয়েদের ক্রিকেটকে আরো ছড়িয়ে দিতে কি করবে? মেয়েদের ক্রিকেট হবে, এটা কবে মনে হয়েছিল? টুর্নামেন্টের কোন জায়গায় এসে? আই থিঙ্ক আমাদের ওরকম না, স্টার্টিং থেকে আমরা জানি কি আমরা চ্যাম্পিয়ন হতে হবে আমাদের, কেন আমরা অনেক প্র্যাকটিস করেছি, অনেক হার্ডওয়ার্ক করেছি ওর পিছনে। তো আমরা এরকম কখনো ভাবিনি কি আমরা হবো, আমরা সবসময় ভেবেছি কি আমরা হবো। আমাদের 3টে বাজে ম্যাচ দিয়েছে, বাট কখনো আমাদের মাথায় এটা আসেনি কি আমাদের হাত থেকে চান্স চলে যাচ্ছে। আমরা জানি একটা চান্স আসবে, সেটা আমরা গ্র্যাব করলে আমরা যদি কোয়ালিফাই করে যাই তাহলে আটকাতে পারবে না কেউ। তুমি এখন একটা আইকন, সেই ক্ষেত্রে তুমি মেয়েদের ক্রিকেটকে এবং অন্যান্য জিনিসকে প্রমোট করার জন্য কতটা মনে হচ্ছে করা দরকার? আই থিঙ্ক এখন অনেকটা বেটার হয়ে গেছে সব জায়গায়, কি লাইক অনেক জায়গায় কি লাইক নিজের ফ্যামিলি থেকে মেয়েদেরকে নিয়ে আসছে খেলা দেখার জন্য সব জায়গায়। আই থিঙ্ক ওটা বেটার, বাট হ্যাঁ আরো অনেক কিছু করতে হবে, যেগুলো অনেক মেয়েরা আসে জানি খেলতে। আমি চাই কি যে কোনো স্পোর্টস হোক সেটাতে জানি সবাই মেয়েরা আরো বেশি করে আসুক। আর সেটা বাবা অ্যান্সার দিলে বেটার। আচ্ছা, যখন খেলা শুরু করেছে তখন কি কোনোদিন ভেবেছিলে যে বিশ্বকাপ খেলবো, বিশ্বকাপ জিতবো? এই স্বপ্নটা ছিল? অবশ্যই সবারই স্বপ্ন থাকে। যখন আমার ছিল কি আমি ইন্ডিয়ার হয়ে খেলবো, ইন্ডিয়ার যখন ট্রফি জিতবো, তো ট্রফি কখন আসে? যখন আমি ওয়ার্ল্ড কাপ খেলবো। তো ওটা ছোটবার থেকে ছিল, এটা আজকে পূরণ করতে পেরেছি, এটা আমার জন্য অনেক অনেক গর্ব অ্যান্ড ভালো লাগছে এই জিনিসটা। কোচ হিসাবে শিবশঙ্কর পাল কতটা তোমাদের কাছে? স্যার আমাকে, আমি যখন বেঙ্গল খেলেছি 4th ইয়ার যখন সে এসেছিল আমাদের বেঙ্গলে, তখন থেকে সে আমার অনেক হেল্প করেছে অনেক সাথে। তার আগেও আমাদের আরো কোচেস আছে যারা অনেক হেল্প করেছে, যখন ছোটবেলা থেকে যারা কোচেস ছিল। তারপর যখন বেঙ্গল খেলেছি ওখানে চরণ স্যার, জয়ন্ত স্যার, আর যেটা বলে তুমি শিবশঙ্কর পাল, ম্যাকো স্যার, তারা আই থিঙ্ক সবাই আমাকে অনেক হেল্প করেছে এই জায়গাটা আসতে। বেঙ্গলের সামনে তুমি ফোকাস থাকে কলকাতা থেকে, সেখানে তুমি শিলিগুড়ির মতন শহর থেকে যে এই জায়গাটা তুমি কিভাবে দেখছো? আরেকবার বলো। কলকাতা কেন্দ্রিকই সব ফোকাস থাকে সর্বক্ষেত্রে, কিন্তু তুমি শিলিগুড়ির মেয়ে, শিলিগুড়ির মতন জায়গাটা থেকে তোমার উত্থানটা হলো, এটা তুমি কি
কিভাবে দেখছো? আই থিঙ্ক এটার পিছনে সত্যি আমার ফ্যামিলি ফার্স্ট, কারণ ফ্যামিলিতে